হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলো দেখে দেবো এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি কি, শুধুমাত্র তোমার জন্য। ওকে, সঙ্গে থেকো, চ্যানেলটাকে লাইক করে এবং সাবস্ক্রাইব করে দিও। 9 অফ পেন্টিকালের কার্ড এসে গেছে, সাথে চলে এসছে এস অফ সোর্স। আচ্ছা, 9 অফ পেন্টিকাল, উনি না এই মুহূর্তে তোমাকে দেখছে, তুমি ভীষণভাবে নিজেকে ভালোবাসছো, সেলফ লাভ করছো, নিজের প্রতি অনেক বেশি টেক কেয়ার করছো, এবং তোমার কাছে কিন্তু সেইভাবে কোনো কিছুর অভাব নেই। মোটামুটি প্রয়োজনীয় সব কিছুই আছে। প্রয়োজনীয় জিনিসপত্র যা যা কিছু আমাদের লাগে, ন্যূনতম প্রয়োজনীয় যেই জিনিসগুলো লাগে সেইগুলো কিন্তু তোমার কাছে অলরেডি আছে, এবং তুমি নিজেই নিজেকে একদম পরিপূর্ণ করে তুলেছো। উনি ভীষণ অবাক হয়, তোমাকে দেখেন, উনি তোমাকে কিছু বলতে চান, তোমাকে কিছু ক্ল্যারিটি দিতে চান, এবং তোমার সাথে সম্পর্কটা না ব্যালেন্স করতে চান। মেবি তোমাকে হয়তো তোমাদের সম্পর্কটা ইমব্যালেন্স ছিল, কেউ একজন বেশি দিয়ে ফেলেছে, একজন একদমই দেয়নি। সেই জায়গাটা উনি ব্যালেন্স করতে চায়। হতে পারে তুমি অনেক বেশি ওনাকে দিয়ে ফেলেছো, উনি সেই হিসেবে তোমাকে কিছুই দেয়নি। দেওয়া মানে কিন্তু আমি শুধু গিফট, ঘোরা বেড়ানো সেই সবের কথা বলছি না। অনেক সময় আমরা এনার্জেটিকভাবে অনেক বেশি দিয়ে ফেলি, যেটা অপোজিট মানুষের কাছ থেকে আমরা রিটার্ন পাই না। সেই এনার্জেটিকভাবেও উনি তোমাকে কিছু দিতে চায়, কিংবা কোনো গিফট দিতে চায়, সেটাও হতে পারে। এবং তোমার কাছে উনি আসতে চান, ভীষণ তাড়াতাড়ি আসতে চান। একটু সতর্ক আছে, মাঝে মধ্যে তোমাকে স্পাইও করছেন, একটু রাগ হয় তোমার প্রতি, কারণ তোমার এত স্ট্রং অরা, সেটা দেখে একটু রাগ হয়। আর একটু এম্পারারের এনার্জিতে আছে। উনি কিন্তু তোমার থেকে উনি অনেক বেশি ম্যাচিওর। ইগো আছে, একটু সময় লাগবে, তবে আসবে তোমার কাছে। এস অফ কাপস, উনি এত ম্যাচিওর হওয়ার পরেও কিন্তু ওনার তোমার প্রতি যে ভালোবাসাটা অনেক বেশি, অনেক বেশি, সেটা উনি চাইলেও কন্ট্রোল করতে পারছেন না। আচ্ছা, সাথে চলে এসছে কিং অফ সোর্স, কিন্তু কন্ট্রোল করতে পারছেন না, তবুও কন্ট্রোল করছেন। কারণ উনি এত সহজে ধরা দেওয়ার মানুষ না, কিন্তু তারপরেও আসবেন তোমার কাছে, তারপরেও আসবেন, তোমাকে কিছু বলতে চাইবেন, তোমাকে হয়তো ওনার মনের কথা বলতে চাইবেন। সেটা কিন্তু একটু প্র্যাকটিক্যালের সাথে, এমন না যে প্রেমে ভাবুক হয়ে তোমাকে সব বলে ফেললো। বলবে তো বটেই, কিন্তু ওটা ভীষণ লজিক্যালি বলবে। হয় না, রোম্যান্টিক হয়ে বলাটা কিন্তু ওনার ব্যক্তিত্বে নেই। উনি খুব বেশি রোম্যান্টিক হতে পারে না হয়তো, বলবে সেটা ভীষণ ক্ল্যারিটির সাথে, প্র্যাকটিক্যালের সাথে, লজিক্যালি বলবে। মনের কথাটা বলবে সেটা লজিকের সাথে। ওকে।